পাকিস্তান ক্রিকেটে সব সম্ভব। আজ যিনি রাজা, কাল তার অবস্থান যে এক থাকবে সেটা স্বয়ং পিসিবি চেয়ারম্যানও দাবি করতে পারবেন না, কারণ তার নিজের জায়গাটা যে ঠিক থাকে না মাঝে মাঝে। সরকার বদলের সঙ্গে সঙ্গে সেখানেও আসে পরিবর্তন। কিন্তু অধিনায়কের আর্মব্যান্ডটা মনে হয় এর চেয়েও সস্তা পাকিস্তান ক্রিকেটে। যখন যাকে ইচ্ছা তার হাতে তুলে দেয়া হয় দায়িত্ব, আবার সেই একইভাবে যখন ইচ্ছা তখন সরিয়ে দেয়া যায়। প্রয়োজন হয় না কোনো জবাবদিহির। আর তা না হলে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলতে থাকা দলটার হঠাৎ করে কেন ওয়ানডে ক্যাপ্টেন বদলে গেল তা জানে না কেউই। ইসলামাবাদে নির্বাচকদের সঙ্গে আলোচনায় বসেছিলেন হেড কোচ মাইক হেসন। রঙিন পোশাকের দল নির্বাচন করাই ছিল প্রধান লক্ষ্য, কিন্তু দিন শেষে সে বৈঠকটা পরিণত হলো ক্যাপ্টেন বরখাস্ত আর নতুন নিয়োগের, যদিও বরাবরের মতোই কারণ জানা নেই কারো। টেস্ট ক্যাপ্টেন শান মাসুদ, টি-20তে সালমান আলী আগা এবং ওয়ানডেতে রিজওয়ানের মধ্যে যার অবস্থানটা ছিল সবচেয়ে পাকা, সেই রিজওয়ানকেই নাকি সরে দাঁড়াতে হলো অজানা কারণে। শাহিন আফ্রিদি এর আগেও সাদা বলের ক্যাপ্টেন্সি করেছেন, কিন্তু অভিজ্ঞতাটা মোটেও সুখকর ছিল না এই পেসারের জন্য, কারণ তাকে তো বিদায় নিতে হয়েছিল এমনই এক পরিস্থিতির মধ্য দিয়ে। 2024 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে টি-20র দায়িত্ব পেয়েছিলেন শাহিন, কিন্তু সেই সিরিজে পাকিস্তান হেরেছিল 4-1। ফলাফল সরিয়ে দেওয়া হয় আফ্রিদিকে। অবশ্য 25 বছর বয়সী শাহিন শাহ আফ্রিদি ওয়ানডে অধিনায়ক হলেন এবারই প্রথম। বল হাতে এই সংস্করণে তার দুর্দান্ত ফর্মটাই হয়তো এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে নির্বাচকদের। গত বছর তিনি ছিলেন পাকিস্তান দলের সেরা পারফর্মার। 2023 বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত 22 ওয়ানডেতে 45 উইকেট নিয়েছেন আফ্রিদি, টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে যা সর্বোচ্চ। নভেম্বরে সাউথ আফ্রিকা সিরিজ দিয়ে শুরু হবে শাহিন শাহ আফ্রিদির নতুন এই অধ্যায়। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ।